ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই দুর্দান্ত খবর। এখানে ডিএ না সপ্তম বেতন কমিশন, কোনটার টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মচারীরা, চলুন দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 15 বছরের মমতা জামানায় কিন্তু বিষয় নিয়ে কিন্তু চর্চা উঠছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ, এই দুটি বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী। মমতা জামানা শেষ হতেই কিন্তু এই দুটি বিষয় নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু বর্তমানে মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হবে, কেন্দ্রীয় হারে ডিএ। চলুন বিস্তারিত এক নজরে জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং সপ্তম বেতন কমিশন আর কেন্দ্রীয় হারে ডিএ, এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে কিন্তু একাধিকবার কিন্তু হাজির হয়েছিল শুভেন্দু। তাতেই সরকারি কর্মচারীদের প্রত্যাশা আরও কিন্তু বাড়ছে। মমতার জামানা থেকেই কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মচারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি কিন্তু বারবার উপেক্ষা করেছেন। তাই নতুন বিজেপি সরকারের কাছে কিন্তু সরকারি কর্মচারীদের নতুন সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করে, সেই নিয়ে কিন্তু। এবং এর পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছেন, রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন, পাশাপাশি আইনি লড়াইও লড়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিকে গেছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু জিতেছে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ দিতে টালবাহানা করে এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বলে কিন্তু জানা গেছে। নতুন সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নিজেদের কিন্তু মতামত জানাতে কিন্তু আরও 3 সপ্তাহ সময় চেয়েছিল। শেষের দিকেই কিন্তু হতে পারে ডিএ মামলার শুনানি। সেখানে রাজ্য সরকার কী বক্তব্য রাখে তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কিন্তু সরকারি কর্মচারীরা। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে বিজেপি নির্বাচনী প্রচারে কিন্তু জানিয়েছিল ক্ষমতায় আসলে 45 দিনের মধ্যে কিন্তু সপ্তম বেতন কমিশন চালু করবে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আশা আগামী মাসেই লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন। এটাই কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা মনে করছে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে নতুন সরকার একই সঙ্গে বকেয়া কমিশন চালু করতে পারে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি বলে কিন্তু মনে করা হচ্ছে বা বলা হচ্ছে। এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও কিন্তু এই বিষয়ে কিছু বলেনি। নবান্ন বা মহাকরণ থেকেই কিন্তু এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বিরোধী নেতা থাকাকালীন কিন্তু শুভেন্দু রাজ্য সরকারি কর্মচারীদের বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন। তাই শুভেন্দু রাজ্য সরকারি কর্মচারীদের বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, এমনটাই কিন্তু আশা সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি আরও বলা হয়েছে যে নতুন সরকার শনিবার শপথ গ্রহণ করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু অধিকাংশের ছুটি থাকে শনিবার এবং রবিবার। কিন্তু ডিএ আর সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকেই কিন্তু আলোচনা শুরু হয়েছিল। যতদিন যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। আর কি বলা হয়েছে এর পাশাপাশি শুভেন্দু অধিকারী নতুন সরকারের মাথা, আর সেই কারণেই কিন্তু রাজ্য সরকারেরা আশা প্রাক্তন বিরোধী দলনেতা বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে কিন্তু বিবেচনা করবেন আর দ্রুত তাদের কিন্তু পকেটে কিন্তু ঢুকবে মোটা অঙ্কের টাকা, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।